আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে ইলেকট্রিক স্টিম আয়রন মেরামত করা দেখাবো। এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই, স্টিম আয়রন টেইলার্সের দোকানে থাকে, ছোট ছোট কারখানাগুলোতেও থাকে। তো এটায় বিভিন্ন ধরনের সমস্যা হয়, এগুলো আপনারা ফেলে রাখেন। তো এটায় কী ধরনের সমস্যা হয় আর সেটা কিভাবে সমাধান করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। আমাদের এই ভিডিওটি দেখে আপনি নিজেই এই আয়রন মেরামত করতে পারবেন। এটা আপনার আর ফেলে রাখতে হবে না। অনেকে একটু সমস্যা হলে এটা ফেলে রেখে নতুন আয়রন কিনে। তো আমাদের এই আয়রনটায় লাইন পাচ্ছে না, তো এটা আমরা কিভাবে ঠিক করব এটা আপনারা দেখেন। প্রথমে আমরা এই আয়রনটায় লাইন লাগিয়ে দিলাম। লাইন লাগিয়ে আমরা চেক করব। তো আমি এখন সুইচ দিচ্ছি, লাইন কিন্তু আসতেছে না। এটা লাইন আসলে এখানে ইন্ডিকেটর জ্বলতো, তো লাইন আসতেছে না। এখন আমরা এটাকে পর্যায়ক্রমে চেক করব যে আসলে কোথায় সমস্যা। তো আমরা প্রথমে প্লাগটা খুলে দেখতে পারি যে প্লাগে আসলে কোনো সমস্যা আছে কি না। তো আমরা প্লাগ খুলে, প্লাগের আমাদের তার সব ঠিকমতো লাগানো আছে। তো আরও একটা ব্যাপার আছে, এখানে প্লাগের ফিউজ আছে। আমরা ফিউজটা চেক দিয়ে দেখব যে ফিউজটা ভালো আছে কি না। সিরিজ লাইনের মাধ্যমে আমরা ফিউজটা চেক দিব। আমরা এখন সিরিজ লাইনের মাধ্যমে ফিউজটি চেক করে দেখব যে এটা ঠিক আছে কি না। আমাদের ফিউজ ঠিক আছে, দেখেন লাইট জ্বলতেছে, তাহলে আমাদের ফিউজ ঠিক আছে। এখন আমরা আয়রনের ব্যাক পাশ খুলে দেখব যে আসলে কি সমস্যা। এখন আমরা আয়রনের পিছনের সাইড খুলে দেখব আসলে এটাই কি সমস্যা, লাইন পাচ্ছে না কেন। আমরা ব্যাক পার্ট খোলার পরে আমাদের এখানে তার আমরা সব চেক দিয়ে দেখছি, এটাই কোনো সমস্যা নাই, এটা ভালো দেখাচ্ছে, ফ্রেশ দেখাচ্ছে। তো এই একটা সুইচ আছে, সুইচের নিচে ফিউজ থাকে। আমরা এটা খুলে দেখি ফিউজে কোনো সমস্যা হয়েছে কিনা। সুইচের নিচে ফিউজ থাকে, আবার এটা দেখা যাচ্ছে তার দিয়ে আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এই তারটা পুড়ে গেছে, শর্ট সার্কিট হয়ে আলাদা হয়ে গেছে। এই দেখেন একটা তার, এটা আলাদা হয়ে গেছে। তো এই তারটা আমরা এখন পরিবর্তন করে আবার লাইন দিয়ে দেখব যে পাওয়ার আসে কিনা। দেখুন, আমরা এই তারটা পরিবর্তন করছি, এটা আগের তার, এটা আমরা খুলে ফেলছি, আমরা নতুন করে তারটা লাগাইছি। তো আমরা এখন লাইন দিয়ে দেখব আসলে লাইন আসে কিনা। আমরা এখন এটায় সুইচ দিয়ে দেখব, সুইচ দিয়েছি, দেখেন এই লাইন আসছে। এখন আমাদের আয়রনের বাকি সব ফাংশন কাজ করছে কিনা আমি এটা রেগুলেটর কমাই বাড়াই দেখি। হ্যাঁ, এটা কাজ করছে, এই দেখেন এটা বন্ধ হয়েছে। এবং এইটা দেখি স্টিম ঠিক আছে কিনা, এটাই কাজ করতেছে না। তো এটা যদি কাজ করতো তাহলে এটা শব্দ হতো, তো এই জন্য বোঝা গেল যে এটাই কাজ করতে, এটা কি জন্য কাজ করে না সেগুলো আমরা দেখতেছি, আপনারা আমাদের সাথেই দেখতে থাকুন। এটা হচ্ছে সলিনয়েড বাল্ব, এটাই কাজ করতেছে না। তো এটা কি জন্য কাজ করে না আমরা এটাকে সিরিজ লাইন দিয়ে চেক করে দেখবো। এটার এই দুইটা তার আমরা সিরিজ লাইন দিয়ে চেক করে দেখতেছি যে আসলে এটার কয়েল ভালো আছে, তবে সলিনয়েডটা খোলা যায়। আমরা এটা খুলে দেখব এটার ভিতরে কি সমস্যা। আমরা এই সলিনয়েডটি খুলে নিচ্ছি, দেখি এটার ভিতরে আসলে কি সমস্যা। দেখে মনে হচ্ছে এটার ভিতরে একটা স্প্রিং থাকে, এটার প্লেসমেন্ট সরে গেছে। এটা হচ্ছে স্প্রিং, এটা পজিশন মতো ছিল না। তো আমরা এখন এটাকে ভালো করে প্লেস করে বসিয়ে দেব। এই স্প্রিং এটার ভিতরে
দিয়ে আমরা এটার ভিতরে লাগিয়ে দেব। প্লেস করে লাগিয়ে দিলাম। আমরা হালকা টাইট দিয়ে নিলাম। আমরা এটাই লাইন দিয়ে নিচ্ছি। এখন আমরা চালিয়ে দেখব। দেখেন এটা শব্দ করছে, অর্থাৎ আমাদের সলোনাইট বাল্বে কাজ করছে। আপনারা দেখলেন খুব সহজেই আমরা এটার সমস্যা সমাধান করে ফেললাম। আপনারাও আমাদের এই ভিডিও দেখে আপনাদের ফেলে রাখা আয়রনগুলো ঠিক করে ফেলতে পারবেন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।